মন্টিফ্যাস্ট অর্থাৎ মন্টেলিউকাস্ট গ্রুপের একটি ঔষধ নিয়ে সহজ ভাষায় আলোচনা করব। চলুন জেনে নেওয়া যাক এই ঔষধটি আসলে কি, কখন কাজে লাগে, আর এটা ব্যবহারের আগে কি কি বিষয় মাথায় রাখা উচিত। তো এই আলোচনায় আমরা মোট 5টা জিনিস দেখব। প্রথমে জানব মন্টিফাস্ট কি আর কেন ব্যবহার করা হয়। তারপর এর সঠিক ডোজ, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, কি কি সতর্কতা মানতে হবে এবং সবশেষে এর দাম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শটা নিয়ে কথা বলবো। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। আমাদের প্রথম বিষয় হল মন্টিফাস্ট আসলে কি জিনিস আর কোন ধরনের সমস্যার জন্য এটা দেয়া হয়। দেখুন, মন্টিফাস্টের মূল উপাদান বা গ্রুপ নেম হল মন্টিলুকাস্ট। সহজ কথায় এটা এমন একটা ঔষধ যা মূলত অ্যাজমা বা নানা রকম অ্যালার্জির কারণে হওয়া শ্বাসনালীর সমস্যা নিয়ন্ত্রণে রাখতে ডাক্তাররা দিয়ে থাকেন। আর এটা তৈরি করে গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এবার আসা যাক খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানে এই ওষুধটা কিভাবে খেতে হবে আর এর সঠিক ডোজটাই বা কী। কারণ যে কোনো ওষুধ ঠিকঠাক কাজ করার জন্য কিন্তু সঠিক নিয়মে খাওয়াটা জরুরি। সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য দিনে একটা 10 মিলিগ্রামের ট্যাবলেট আর 2 থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য সেই ট্যাবলেটের অর্ধেক, মানে 4 মিলিগ্রামের একটা ডোজ ঠিক করা হয়। কিন্তু এখানে একটা খুব জরুরি কথা আছে। আর সেই জরুরি কথাটা হলো, এই যে ডোজটা বলা হলো, এটা কিন্তু একটা সাধারণ ধারণা মাত্র। কার জন্য ঠিক কোন ডোজটা দরকার বা কতদিন ধরে ওষুধটা খেতে হবে সেটা কিন্তু একমাত্র একজন রেজিস্টার্ড ডাক্তারই বলতে পারবেন। মানে রোগীর অবস্থা বুঝে তিনি সিদ্ধান্তটা নেবেন। তাই নিজে নিজে এই ওষুধ খাওয়াটা একদমই ঠিক হবে না। আচ্ছা, এবার আসি পার্শ্ব প্রতিক্রিয়ার কথায়। যে কোনো ঔষধ ব্যবহারের আগেই কিন্তু এর সাইড এফেক্টসগুলো সম্পর্কে একটা ধারণা রাখা ভালো। এখন প্রশ্ন হল, মন্টিফেস্ট খেলে কি কোনো সমস্যা হতে পারে বা এর কি কোনো সাইড এফেক্ট আছে? উত্তরটা হলো হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হতে পারে। দেখুন, বেশিরভাগ ক্ষেত্রেই মন্টিফাস্ট শরীরে তেমন কোনো সমস্যা করে না, কিন্তু কারো কারো ক্ষেত্রে কিছু সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া, যেমন ধরুন একটু ঘুম ঘুম ভাব, মাথা ঘোরা, মাথা ব্যথা বা পেটে ব্যথা হতে পারে। তবে মনে রাখতে হবে, এইগুলো যে সবারই হবে তা কিন্তু একদমই নয়। এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু খুবই জরুরি। মানে এই ঔষধটা নেওয়ার আগে কি কি বিশেষ সতর্কতা মেনে চলতে হবে। এখানে 3টা জিনিস মাথায় রাখতেই হবে। 1 নম্বর, যদি মন্টেলুকাস্ট গ্রুপে কারো আগে থেকেই অ্যালার্জি থাকে তাহলে এই ওষুধ ব্যবহার করা যাবে না। 2 নম্বর, যদি লিভার বা কিডনির মতো কোনো পুরনো সমস্যা থেকে থাকে সেই কথাটা অবশ্যই ডাক্তারকে জানাতে হবে। আর 3 নম্বর, ভুল করে যদি বেশি ডোজ খাওয়া হয়ে যায় তাহলে একটুও দেরি না করে ডাক্তারের সাথে বা হাসপাতালে যোগাযোগ করতে হবে। আর যারা গর্ভবতী বা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের ক্ষেত্রে কি হবে? দেখুন, স্তন্যদানকালে এটাকে মোটামুটি নিরাপদ ধরা হয়, কারণ খুব সামান্য পরিমাণ ঔষধই বুকের দুধে যায়। কিন্তু আসল কথাটা হলো, গর্ভাবস্থা হোক বা স্তন্যদানকাল, 2 ক্ষেত্রেই ডাক্তারের পরামর্শ ছাড়া এক পাও এগোনো যাবে না। তিনিই ভালো বুঝবেন কোনটা ঠিক আর কোনটা ভুল। আমরা একদম আলোচনা শেষে চলে এসেছি। এখন আমরা এর দামটা জেনে নেব আর পুরো আলোচনা থেকে সবচেয়ে দরকারি কথাটা আরেকবার মনে করব। দামটাও বেশ হাতের নাগালেই। তথ্য অনুযায়ী মন্টিফাস্টের প্রতিটা ট্যাবলেটের দাম পড়বে 5 টাকার মতো। অবশ্যই জায়গা আর সময় হিসেবে এই দামে সামান্য পরিবর্তন হতে পারে। আর এখানেই আজকের আলোচনা শেষ। তবে যে কথাটা না বললেই নয় এবং যেটা সবচেয়ে জরুরি তা হলো, শুধু মন্টিফাস্ট না, যে কোনো ঔষধ ব্যবহারের আগে নিজে থেকে কোনো সিদ্ধান্ত নেবেন না। অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে নেবেন, কারণ দিন শেষে সুস্থ থাকাটাই তো আসল, তাই না?